পলাশবাড়ি কেন্দ্রীয় জামা মসজিদের উপস্থিত নারীরা, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মাবাদ আমরা সবাই এখানে উপস্থিত আছি যে জুম্মা নামাজ আদায় করব। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ, তার বয়স ৮০ বছর। সারা বাংলাদেশে মসজিদে আজকে দোয়া হচ্ছে। এই দলের একজন নেতা কর্মী হিসাবে আজকে আপনাদের এই নামাজে আমি শরীক হয়েছি এবং আমার একটি অন্যতম দায়িত্ব আমাদের দেশে বলা যে শুধু এখন এই মুহূর্তে তার জন্য দোয়া করলে হবে না। আপনারা যারা নামাজ পড়েন, তাকে অনেক পছন্দ করেন, তার নেতৃত্বের প্রতি আস্থাশীল, তাকে একজন যোগ্য নেত্রী হিসেবে যারা সবসময় আগেও দোয়া করেছেন, আপনাদের ৫ ওয়াক্ত নামাজে দোয়ায় তাকে রাখবেন যাতে আপনাদের সকলের দোয়ায় উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এর আগেও বেশ কয়েকবার সংকটাপন্ন অবস্থা হয়েছিল, আপনাদের দোয়ায় ফিরে এসেছে। দেশের জন্য, মানুষের জন্য, আমাদের সবার জন্য ওনাকে আমাদের খুবই প্রয়োজন। সেই জন্য আমি বিনীতভাবে তার জন্য দোয়া যাচ্ছি এবং আপনারা যেন আপনাদের জায়গা থেকে তার জন্য আমাদের দোয়া জানাতে পারি। আরেকটি কাজ, যেহেতু এখানে অনেক মুসলিম উপস্থিত আছেন, এরা সবাই প্রধান, আপনাদের একটি দায়িত্ব আছে যে সামনে যে নির্বাচন কেন্দ্র হবে, সেই নির্বাচনে আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আমারও সেই কমিটির দায়িত্ব, যেহেতু দল দিয়েছি এই ঢাকা 19 আসনে আমি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ নির্বাচন করছি। আমারও দায়িত্ব যে এতগুলো মানুষের বাড়িতে হয়তো আমি যেতে পারবো না, মসজিদে অনেক কিছু বলা যায় না, আমাকে ক্ষমা করবে। এই পরিস্থিতির কারণে আমাকে আপনাদের সামনে এই নির্বাচনে ছোট্ট ক্যাম্পিং, 1 মিনিটের ক্যাম্পিং করতে হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের ভোটে এমপি হয়ে আপনাদের পাশে, আপনাদের কল্যাণে, পশ্চিম মাদ্রাসা এলাকার উন্নয়নে, রাস্তাঘাটে এইসবের জন্য ভূমিকা রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে সেই পরিবেশ দেন। আরেকটি হলো যে মসজিদে সবসময় উন্নয়নমূলক কাজ হতেই থাকে, মসজিদে সবসময় অর্থনৈতিক সংকট থাকে। যেহেতু আমি এসেছি, আমিও চাই যে আমিও ব্যক্তিগতভাবে কিছু টাকা দিয়ে এই উন্নয়নে শরীর হতে চাই। আমিও 25,000 টাকা নগদ অনুদানে মসজিদে দিয়ে যাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ